নিরামিষ দিনেও বাচ্চা থেকে বড় সকলেরই খাবার আকর্ষণটাকে আরো বেশ কয়েক গুণ বাড়িয়ে নিতে চান? তাহলে দেরি না করে আজই বানিয়ে ফেলুন আমার আজকের রেসিপি মালহারি মালাই কোপ্তা। স্বাদে গন্ধে অতুলনীয়, দুর্দান্ত সুস্বাদু এই একটা পদ থাকলেই সকলের পেটও ভরবে আর মনও ভরবে পরম তৃপ্তিতে। খুব সহজে নিখুঁতভাবে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই রান্নাটার জন্য লাগছে হাফ কাপ মুগ ডাল, যেটাকে 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা যখন এরকম করে ভেঙে আসবে তার মানে সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর এখানে নিয়েছি ঘরে বানানো 150 গ্রাম পনির। এরপরে মুগ ডালটাকে বেটে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু খুব কম জল দিয়ে এটাকে বাটতে হবে। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কম জল ব্যবহার করতে হবে, কিন্তু বাটাটা হবে একদম মোলায়েম। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও বেটে নেব। টমেটোটাকে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। টমেটো বাটার সাথে মিশিয়ে নেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। এরপরে দুটো জিনিসকে মিশিয়ে দিচ্ছি। ধনে আর জিরে গুঁড়োটাকে এইভাবে যদি টমেটো বাটার সাথে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা অনেকটাই বাটা মশলার মতন হয়ে যাবে। এরপরে পনিরটা মেখে নেব, সাথে মিশিয়ে দেব কিছু আকর্ষণীয় জিনিস, সেটা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবেন। পনিরটাকে কিন্তু একদম মোলায়েম করে মেখে নিতে হবে। এর সাথে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, সেজন্য সামান্য চিনি ব্যবহার করব। দিচ্ছি সামান্য একটু আদা বাটা, দিচ্ছি কিছুটা কিশমিশ কুচি। মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে। একটু ঝালঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। সুন্দর গন্ধের জন্য এখানে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করব না, ব্যবহার করব এলাচ গুঁড়ো। এটা ব্যবহার করে দেখবেন, স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এরপরে পুরো জিনিসটাকে এইভাবে মিশিয়ে নেব। এরপরে এই পনির থেকে আমি লম্বা শেপের গড়ে নেব। দেখুন এইভাবে লম্বা শেপের বানিয়ে নিয়েছি, ঠিক ল্যাংচার মতো। ল্যাংচার সাইজগুলো যদি একই ধরনের করতে চান তাহলে একটা চামচ দিয়ে কিন্তু পনিরের পরিমাণটাকে একদম সমানভাবে নিতে পারেন। এরপরে যে উপকরণটা ব্যবহার করব সেটা কিন্তু এই রান্নার গ্রেভিটার স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। তার জন্য নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে নেব। হ্যান্ড বিটারটা ব্যবহার করলাম যাতে কোনো লাম্প না হয়। সবই মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। এরপর মুগ ডালের ব্যাটারটাকে কিভাবে বানাবো সেটা দেখিয়ে দেব। রংটা একটু ভালো করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে এখানে ব্যবহার করব 2 টেবিল চামচ চালের গুঁড়ি, যার দুটো উপকারিতা। এক তো বাইন্ডিংটা খুব ভালো করবে, আর ক্রিস্পি মুচমুচেও করবে। আপনারা সকলেই জানেন এইভাবে যদি ফেটিয়ে ফেটিয়ে মাখা হয় তাহলে খুব সুন্দর ফ্লপি হবে। দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে এগুলোকে শ্যালো ফ্রাই করব, যাতে রান্নাটা কম তেলেই করা যায়। এইভাবে
মুগ ডালের ব্যাটারটাতে ডিপ করে নেব। এইভাবে হাতে করে তুলে নিচ্ছি, এক্সট্রা ডালটা মুছে নিচ্ছি, এরপরে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে নিয়ে নিলাম, ব্যাটারে কোট করে নিচ্ছি। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, ডালটা যেন বেশি পরিমাণে উঠে না যায়। যে জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে সেগুলো কিন্তু একটু এইভাবে ডালটা লাগিয়ে নেবেন। সবগুলো দিয়ে দিয়েছি, এরপর ঢেকে এটাকে একটু রান্না করে নেব। ঢেকে দিলাম যাতে ওপরের দিকটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপর তুলে নিচ্ছি। দেখুন বেশ নিচের দিকটা ক্রিস্পি হয়ে গিয়েছে, এরপর উল্টে দিচ্ছি। শুরুতে যেহেতু একটু নরম থাকে সেজন্য উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, বেশ ভালো মতন দুটো দেখিয়ে হয়ে গিয়েছে, এরপর তুলে নিচ্ছি। এইগুলো কিন্তু গরম গরম খেতে এমনিতেই ভীষণ ভালো। ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দিচ্ছি 1/2 চা চামচ গোটা মৌরি, সাথে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ, আর দিয়ে দেবো 1 টুকরো দারচিনি। এগুলো সবই কিন্তু আমাদের বাড়িতেই থাকে। একটু নাড়াচাড়া করে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, সাথে সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই সময় আমি সামান্য একটু চিনি ব্যবহার করব, যাতে রংটাও বেশ ভালো আসে আর স্বাদটাও খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। আদা বাটাটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এরপর এখানে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা এইভাবে কষাতে গেলে একটু সময় বেশি লাগে, তার জন্য কি করবেন, তার জন্য ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নেব। এতে গ্যাসেরও সাশ্রয় হবে আর সময়ও কম লাগবে। দেখুন মাত্র 2 মিনিটের মধ্যে কত সুন্দরভাবে টমেটোটা কষানো হয়ে গেল। উপরে তেল উঠে এসেছে মানে কষানো কমপ্লিট। এখানে আমি হলুদ ব্যবহার করব না, শুধুমাত্র একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। একদম সামান্য ব্যবহার করছি যাতে রংটা বেশ ভালো আসে। পুরো মশলাটা তৈরি হয়ে গিয়েছে, এরপর এখানে দিয়ে দেব জলে গোলা গুঁড়ো দুধের মিশ্রণ। একটু ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন জল। এরপরে গ্রেভিটাকে ভালো মতন ফুটিয়ে নেব, কিন্তু মিডিয়াম ফ্লেমে, কারণ দুধ দিয়েছি, না হলে কেটে যেতে পারে। গ্রেভিটাকে 3 থেকে 3.5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, এরপর এগুলো দিয়ে দেব। এইগুলো দেওয়ার পরে একটা জিনিস দিয়ে দেব, সেটা হলো জায়ফল। একটু গ্রেট করে ব্যবহার করছি যাতে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে, কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, খুব সামান্য ব্যবহার করতে হবে। এরপর ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। সব শেষে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাকে সার্ভ করে দেব। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। এই রেসিপিটা নিরামিষ হলেও দুর্দান্ত খেতে হয়, একেবারেই কিন্তু মিস করবেন না। আর খেয়ে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এরকমই অভিনব রেসিপি পেতে ঋতুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন নতুন রেসিপির সাথে। একদম ফাটাফাটি।